আজকের ভিডিওটা একটু আলাদা। আমি অন্যান্য ভিডিওগুলোতে আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম বানিয়ে মাছ ধরা দেখিয়েছি, তবে আজকে দেখাবো অবসর সময়ে ছিপ দিয়ে মাছ ধরা। আমাদের মাছ ধরার জন্য দূরে কোথাও যেতে হয়নি, যেহেতু আমার বাড়িটি নদী অঞ্চলের খুবই পাশে। বর্ষার সময় নদীর পানিতে মাঠঘাট সবই তলিয়ে যায়, তবে যখন পানি কমে যায় তখন এই মাঠে প্রচুর পরিমাণ মাছ থাকে, যা ছিপ দিয়ে ধরা যাবে না আসে। তো কথা না বাড়িয়ে চলুন এবার মাছ ধরায় মনোযোগ দেওয়া যাক। আমরা এসেছিলাম মূলত 4 জন, আমি এবং আমার ছোট 3 ভাই। তারা 3 জনে মাছ ধরছে এবং আমি তো সবসময় ক্যামেরার পেছনে থেকে আপনাদেরকে আনন্দ দিয়ে যাই। আজকেও ইনশাল্লাহ আপনাদেরকে ক্যামেরার পেছনে থেকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। মাছ ধরার জন্য কিন্তু কোনো বয়সের প্রয়োজন হয় না। দেখুন, এখানে বিভিন্ন বয়সের মানুষ মাছ ধরতে এসেছে, বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত। তারা তাদের অবসর সময়টা কাটানোর জন্য ছিপ নিয়ে চলে এসেছে মাছ ধরার জন্যে। তারা তো দেখছি বেশ পরিমাণ মাছই পেয়েছে। এবার চলুন দেখে আসি আমার ভাইগুলো কি পরিমাণ মাছ পেয়েছে। আর এই সুযোগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারি। তো চলুন দেখি সে কি মাছ ধরেছে। সে ছোট্ট একটি কিউট পুঁটি মাছ ধরেছে এবং আগেও কিছু পুঁটি মাছ ধরেছে যা এখনও তাজা আছে, পলিথিনের মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে। এবং বাকি 2 জনও দেখছি ভালো পরিমাণে মাছ পেয়েছে। তো আপনারা যারা আপনাদের অবসর সময়গুলো মাছ ধরার মধ্যে দিয়ে কাটাতে চান, তারা অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী এমন খালের পাশে গিয়ে ছিপ দিয়ে মাছ ধরতে পারেন। কারণ দীর্ঘ সময় বসে থাকার পর যখন ছিপে মাছটি উঠে আসে, অনেক আনন্দ লাগে যে ছিপে অবশেষে একটি মাছ ধরা পড়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন, আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।